দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, তিন বাহিনীর প্রধানদের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কি কথা হয়েছে আমাদেরকে বিস্তারিত জানান। কনক, আপনি যেমনটা বলছিলেন, জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য যারা মিটিংয়ে ছিলেন। আমরা যেটি আসলে জানতে পেরেছি, নির্বাচনের আগে যে পরিস্থিতি, অর্থাৎ তফসিল ঘোষণার পর দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিছুটা অবনতি হয়েছে। আর এই কারণে কিন্তু নির্বাচনের পূর্ব সময়ে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরের একদিন পর্যন্ত যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, সেই কারণেই কিন্তু আসলে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনের সময় কিন্তু 5 দিন সেনাবাহিনী এবং অন্যান্য যৌথ বাহিনী মোতায়েন থাকবে, এবং এর আগে যৌথ বাহিনীর যে অস্ত্র উদ্ধার অভিযান সেটিও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে। কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে অবৈধ যে অস্ত্র রয়েছে বাইরে, সেটি কিন্তু আসলে একটি অন্যতম বড় থ্রেট, এবং এই কারণে সেটি কিভাবে আসলে নিষ্ক্রিয় করা যায় সেক্ষেত্রে সেটিও কিন্তু তারা আলোচনা করেছেন। এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি ব্রিফ করা হয়নি। সেটি হয়তো বিকেলে আরও একটি বৈঠক আছে, যেখানে আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী যারা রয়েছেন, অর্থাৎ বেসামরিক যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের প্রধানদের সাথেও নির্বাচন কমিশনার তিনি কিন্তু আলোচনা করবেন। এবং আলোচনার যে মূল আসলে বিষয় সেটি কিন্তু আসলে নির্বাচনকে ঘিরে, অর্থাৎ নির্বাচনের আগের যে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে চাওয়া হচ্ছে, এবং সেই সাথে বর্তমান যে পরিস্থিতি সেটিও তারা আসলে পর্যালোচনা করছেন, এবং সেইটি সবকিছু বিবেচনা করে আসলে পরবর্তী যে পদক্ষেপ সেটি আসলে কি হবে, নির্বাচনকালীন সময়ে আসলে কিভাবে দায়িত্ব পালন করবেন, বিশেষ করে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের মধ্যে কিভাবে সমন্বয় হবে, এবং সব মিলিয়ে কিভাবে আসলে সুষ্ঠু, অবাধ এবং আসলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায় সেটি কিন্তু তারা আলোচনা করছেন। সেই সাথে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে কতটা নির্বাচনের বিধিমালা মানছেন সেটি নিয়েও আলোচনা হয়েছে।